আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্নার ভিডিও না, কারণ আপনারা জানেন যে গত 2-3 দিন থেকে আকাশের অবস্থা খুবই খারাপ, আর সেই সাথে বৃষ্টি হচ্ছে। তবে সবচেয়ে বেশি হচ্ছে ঝড় আর ঝড়ো বাতাস। আপনারা এই বাতাসের গতিবেগ দেখে বুঝতে পারবেন যে কী পরিমাণে বাতাস হচ্ছে। খবরে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বাতাসটা অনেক বেশি। আমি যদি আপনাদের এখন জমির দিকে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে বাতাস হচ্ছে। তো চলুন বন্ধুরা, ধানের জমির দিকে নিয়ে যাই, দেখাই আকাশের অবস্থা কীরকম আর কী পরিমাণে বাতাস হচ্ছে, আর এই বাতাসের কারণে ধানের জমিগুলো কীভাবে দোল খাচ্ছে। সবুজের বুকে যেন স্বপ্নের হাতছানি। অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই বাতাসের কারণে। বৃষ্টি তেমন না, তবে বাতাসের পরিমাণটা অনেক বেশি, আর এই বাতাসের কারণে ধানের মাথাগুলো যেভাবে দোল খাচ্ছে একটি মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে। আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারতেন আসলে কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পুরো আকাশটাই মেঘাচ্ছন্ন, আর এই হচ্ছে আমাদের গ্রাম। এখন বিকালবেলা, তারপরে মনে হচ্ছে যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর আকাশের দিকে যদি তাকালে দেখা যায় যে পুরো আকাশটি সাদা মেঘে ঢেকে আছে। দেখুন, পুরো আকাশ জুড়ে সাদা মেঘের ফেলা, আর বাতাসে ধানের মাথাগুলো দোল খাচ্ছে। আসলে এগুলো সরাসরি দেখলে অনেক ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর প্রচুর পরিমাণে বাতাস, দেখুন বাতাসে কী পরিমাণে দোল খাচ্ছে ধানের মাথাগুলো। পুরো প্রকৃতি যেন দোল খাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো বন্ধুরা, আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি। এখন বিকেলবেলা, তারপরে মনে হচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, কারণ আকাশ পুরোটাই মেঘাচ্ছন্ন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।